আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ যে দেশের মানুষ টাকা খরচ করে সুস্থ থাকার চেয়ে অসুস্থ হয়ে নামি দামি হাসপাতালে চিকিৎসা করে নিজেদেরকে গর্ববোধের জায়গায় নিয়ে যায়, সেই দেশের মানুষ আমরা। আজ যে কথা বলছিলাম, পিরোজপুর আদালত চত্বর থেকে 5 জন আওয়ামী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখলাম এক উকিল, মনে হয় আইনজীবী, কোর্টটায় সেইভাবেই পড়া, একজন তাকে মারবে বলে ধরছে, মব জাস্টিস করবে বলে। পুলিশ তার কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমার কথা হলো, কেউ যদি অপরাধী হয় তাহলে ওই যে লোকটি এই আইনজীবীর জামার কলার ধরেছিল, ও বলবে যে এ হলো আওয়ামী লীগ করতো, এর বিরুদ্ধে মামলা আছে, একে গ্রেপ্তার করেন বা অভিযোগ আছে, গ্রেপ্তার করেন। কিন্তু তার জামার কলার ধরে ঘুষি মারবে, তাহলে সেও তো অপরাধী, তাকে কিন্তু গ্রেপ্তার করেনি পুলিশ। ওই ধরনের যদি 2-5 জনকে গ্রেপ্তার করতো, তাহলে অন্যের গায়ে হাত তোলার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, এটা কমে যেত। তারপরে থানায় কর্মরত কর্মকর্তা উনি বলছেন যে একজনের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, আর 2 জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আছে। আমরা 24 ঘন্টার মধ্যে জিজ্ঞাসাবাদ করব, তারপরে 24 ঘন্টার মধ্যে তাদেরকে কোর্টে হস্তান্তর করব। কিন্তু ঘটনা হলো, বাকি 2 জনের বিষয়ে কিছু বলিনি, আমি 3 জনের কথা এইভাবে শুনেছি। দেখলাম পুলিশ মানে গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে দৌড় মারতেছে, অথচ মানে মব থেকে বাঁচানোর জন্য, অর্থাৎ কোর্টে যারা 2-5 জন, আমি দেখলাম পুলিশের চেয়ে তাদের সংখ্যায় কম, 2-5 জন হবে মেবি, তাদের হাত থেকে বাঁচানোর জন্য দৌড় মারতেছে। তার মানে এটা দেখে বোঝা যায় বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা কী, এবং বাংলাদেশে যে বিভিন্ন অভিযান চলতেছে, সেই অভিযানটা আসলে সন্ত্রাস দমন অভিযান না আওয়ামী লীগ নিধন অভিযান, এইটাও আমি বুঝতেছি না বা আমার বোধগম্য হইতেছে না। কেননা সারা বাংলাদেশে আপনারা প্রতিদিন কোথাও না কোথাও হত্যার সংবাদ আপনি পাচ্ছেন। কিছুক্ষণ আগে দেখলাম যে আপনার কোথায় যেন এক হুজুরকে, মসজিদের হুজুরকে গলা কেটে ভুট্টা খাতের মধ্যে ফেলে দিয়ে গেছে। রংপুরে চাঁদাবাজি হয়েছে, বিভিন্ন জায়গায় রংপুরে বৈষম্য বিরোধী সমন্বয়ক চাঁদাবাজি করেছে, সেটা দেখেছি। এদের বিরুদ্ধে দেখেন, তারপরে আমাদের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের এগেনস্টে একটা বড় ধরনের অভিযোগ নিয়ে আসছে শিল্পকলা একাডেমির ডিজি জামিল আহমেদ, অথচ সেটা নিয়ে দেখেন তাকে এখনও শোকেস করা হয়নি বা তাকে এখনও ডাকা হয়নি, সত্যতা যাচাই করা হয়নি। তিনি এই বিষয়টা নিয়ে অবশ্য বলেছেন, যতটা বলেছেন অতটা সত্য নয়, একথা অবশ্য বলেছেন। এবং জামিল আহমেদ যেহেতু একথা বলেছেন এবং তার এগেনস্টে উনি যে অভিযোগগুলো নিয়েছেন, সেগুলো অনেকগুলো প্রমাণিত সত্য, যে মোস্তফা সরোয়ার ফারুকের এগেনস্টে যে অভিযোগগুলো নিয়ে আসছেন, এবং সারা বাংলাদেশে যে কি পরিমাণ মব ভায়োলেন্স হইতেছে, চাঁদাবাজি হইতেছে, বিভিন্ন জায়গায় মাইকে সরাসরি ঘোষণা দিয়ে চাঁদাবাজি হচ্ছে। গাজীপুরে দেখলাম ওরকম গাছ কেটে নিয়ে গেছে, বলছে বন বিভাগের যে কর্মকর্তা, তাকে বলছে এদিকে আসলে মেরে দেওয়া হবে। এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার? এবং পুলিশরাও নিরাপদ নয়। এক পুলিশকে দেখলাম চট্টগ্রামে মারছে, তা মানে উনি গুঁয়ায় কাঁদতেছে, সে কান্না দেখে আমার চোখে কান্না এসে যাওয়ার মতো অবস্থা। এই যখন পুলিশের অবস্থা, পুলিশ কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? কারণ পুলিশ একটা মহল ছাড়া বাকি যে মহল, মানে আওয়ামী লীগ ছাড়া বাকি যাদেরই গ্রেপ্তার করতেছে, তাদেরই কোনো না কোনোভাবে থানা থেকে, সেটা হলো বৈষম্য বিরোধী হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, যারাই অন্যায় করতেছে, হয় ফোন কলে, না হলে সরাসরি যে তাদেরকে ফেরত নিয়ে আসা হচ্ছে বা তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হচ্ছে। তো এখন ভায়োলেন্স করলে, এখন অকারেন্স করলে তারাই তো করতেছে। তাই এখন এই যে বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণ করবে, এটা সরকার
আমি অবাক হয়ে যাচ্ছি যে আদালত চত্বরে এখনও মব ভায়োলেন্স হয়। মানে আটকা আদালত চত্বর থেকে পাঁচজন আওয়ামী লীগ করতে বলে তুলে নিয়ে যায়। আমার মনে হয় না যে তারা বড় ধরনের কোনো অন্যায় করলে, যাদের ভয় আছে, যারা বড় ধরনের অন্যায় করেছে বলে মনে হয়, তারা দেশ ছেড়ে পালিয়েছে, নাহলে পলাতক অবস্থায় আছে। যেহেতু এরা আদালত চত্বরে মানে ওকালতি করতে গিয়ে আইনজীবীর প্রফেশনে ফেরত গিয়েছে, তাতে আমার মনে হয় না এরা খুব বেশি কোনো বড় অপরাধ করেছে। তাদেরকে এভাবে তুলে নিয়ে যাওয়া, তাদেরকে যেভাবে নিয়ে গেল, তাদের মনে হলো পুলিশ অসহায়, তাদেরকে যারা তাড়াচ্ছে তারা পুলিশের ভূমিকায় আছে। এই ধরনের যদি চলতে থাকে, তাহলে আমরা জাতি হিসাবে, একটা দেশ হিসাবে আসলে কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের ভেতরে থাকি, এটা আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।